আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি মুর্শিদাবাদের খুবই মান্যগণ্য একটি জায়গা, পাপ্পু ধাবা। পাপ্পু ধাবা ফেমাস একটা জায়গা পলসান্ডার পাশাপাশি আমাদেরই মুর্শিদাবাদে। এই পাপ্পু ধাবায় পাওয়া যায় আপনাদের ফেমাস কোয়েল কষা, তার সঙ্গে মটন এবং ফিশের অনেক নতুন নতুন আইটেম, বহুত কিছু পাওয়া যায় এখানে। আপনারা আসেন, যারা এসেছেন অবশ্যই দেখতে পাবেন। আমরা মাঝে মধ্যে প্রায় আসতে থাকি, আপনারাও আসবেন, আশা করছি ভালো লাগবে। ওয়েটারদের ব্যবহারগুলো অতুলনীয়। রোডটা হয়ে যখন আপনি পার হবেন কমসে কম এখানে এক কাপ চাও খেয়ে যাবেন। হ্যাঁ, এদিকে ইন্ডিয়ান অয়েল আছে। যাই হোক, ভালোই লাগছে। হ্যাঁ, বিকালবেলা খুব মনোরম দৃশ্য, পাশে থেকে তাকালে আপনি ক্ষেত খামার। তো আমরা চাইলে পায়ে হেঁটে বাড়ি যেতে পারি, আমাদের এদিকেই বাড়ি, বেশি দূরে না। হ্যাঁ, আমরা চাইলে পায়ে হেঁটেও বাড়ি যেতে পারি ইচ্ছা করলে। হ্যাঁ, রুটটা হচ্ছে বহরমপুর টু মালদা রোড। আপনার বাম সাইডে বহরমপুর থেকে মালদা যাওয়ার সময়, এদিকে মালদা মালদা থেকে আসার সময় ডান সাইডে পেট্রোল পাম্পের পাশে। দূরে না, রাস্তা পার হলে ঝাড়ু দিয়ে পিটাবে এরকম একটা পরিস্থিতি। আর ঝাড়ু দিয়ে পিটানো দরকার, কারণ অকারণে রাস্তা পার না হওয়া সেটাই উচিত। সঙ্গে আমাদের স্পিকারও আছে, আমাদের ছোট স্পিকারও আছে, আরো পুরো টিম আছে, ভিতরে সব দেখা যাবে। তো এখানে তো এসছো, তো কি খাওয়া ভাবছো আজকে? কি খাবো? মাছ ফ্রাই, মাটন কষা, ও মাছ ভাজা খাবে আর কি, বাঙালি মাছ ভাজাই খুশি। চলো আমরা ভিতরের দিকে যাই তাহলে। যেহেতু জানাশোনা ভিডিও ক্রিয়েটর আমরা, সেই জন্য এরাও ভালোবাসা দেয় আমাদের অনেক। আর আজকের আমাদের এই ইভেন্টটা রেখেছিল সেলিম ভাই। সেলিম ভাই হয়তো ওদিকে ব্যস্ত আছে, আমরা ভিতরে গিয়ে দেখাবো। যেহেতু আজকে পাপ্পু ধাবাকে নিয়ে ভিডিও, তা হালকা করে খাবারগুলো দেখাবো। আমি একজন ফুড ব্লগার না, হালকা করে একটু খাবারগুলো দেখিয়ে দেবো। সামনে রেখে প্রথম থেকে লাস্ট পর্যন্ত সব খাবার দেখাতে পারবো না। তাই দেখুন বাসির ভাই এবং তার সঙ্গে টিম এভাবেই ওয়েটার আস্তে আস্তে খাবারগুলি সার্ভ করছে এবং আমরা খেতে বসে বললাম। আজকে আমার বেস্ট লেগেছিল ফিশ ফিঙ্গার এবং পাপ্পু ধাবার কোয়েল কষা, এটা এখানকার ফেমাস। আমার বিরিয়ানি পছন্দ না, আপনার কি পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বিরিয়ানি আছে, তুমি 500 চালে দাও। মাটন কষাটা হেভি, কোয়েল কষাটাও খুব সুন্দর। যে কোয়েল কষা, কোয়েল তো নিচে পড়ে যায়। কি করে আজকে বিশেষ এক খুশির দিন, কারণ আমাদেরই সেলিম ভাইজান দীর্ঘ কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে একটা যে ভালো জায়গা পেয়েছেন, স্থান পেয়েছেন, তার থেকে একটা ফার্স্ট পেমেন্ট পেয়েছেন। হ্যাঁ, তো আমাদেরকে খুব ভালো লাগলো। সেই খুশিতে আমাদের সেলিম ভাইজান আমাদের পুরো টিমকে নিয়ে এবং টিম ছাড়াও কিছু বন্ধু বান্ধব নিয়ে আজকে একটা বেশ বড় ধরনের একটা মানে ইভেন্ট রেখেছে। সেই ইভেন্টে আমরা এসেছি। পলসান্ডার পাশাপাশি যে পাপ্পু ধাবা একটা মোস্ট পপুলার ধাবা, সেই ধাবায় এসেছি। সঙ্গে তো আপনারা পাশে দেখতে পাচ্ছেন যে চ্যানেলের অনার কামাল ভাই। যাই হোক, তুমি একটু কিছু বলো, এই খুশিটা কেমন তুমি অনুভব করছো? এই খুশিটা তো মানে খুবই বেশি অনুভব করছি, কিন্তু তার আগে আমরা জেনে নেব সেলিম ভাই কেমন মানে অনুভব করছে। আমি খুশিটা অনুভব করার আগে এটাই বলবো যে আপনাকে যে সোশ্যাল মিডিয়াতে এসে আপনি যে ফার্স্ট পেমেন্ট পেলেন এবং আমাদের সবাইকে যে একটা অনুষ্ঠানে যোগদান করালেন, আপনার মানে কেমন কেমন মনে হচ্ছে সেটা পুরোটা বলেন। আমার খুব ভালো লাগছিল, খুব মানে আমি গর্বিত যে আমি ফেসবুক লাইনে অ্যাকচুয়ালি আপনারাই প্রথম খুলে দেন, কাসের ভাই প্রথম পেজ খুলে দেয়, তারপর তাদের ভিডিও ছাড়ার পর আল্লাহ যা হোক কিছু যা হোক ফলোয়ার্স হয়েছে বা যাক ভালো জায়গা থেকে এসেছি আলহামদুলিল্লাহ। তো প্রথম পেমেন্ট পেয়ে আমার সব বন্ধু বান্ধবকে দেখে এক জায়গায় এসেছি, মানে আমাকে খুব আনন্দ লাগছে, খুব ভালো। যেটা সত্য সেটাই খুলে দিয়েছিলাম আমি কিন্তু তারপরে হয়তো আমি তেমন ভাইকে সময় দিতে পারিনি, কিন্তু খোলার পরে অনেক আইডি সেট আপ করতে হয়, সেসব সেট আপ গুলো কামাল ভাই করে দিয়েছে নাকি? হ্যাঁ, দুটো ভাই আমরা দুজন মিলে করে দিয়েছি, চেষ্টা করেছি। আর শুধু যে আমরা হেল্প করেছি সেক্ষেত্রে যে চ্যানেল বড় হয়েছে বা গ্রো হয়েছে সেটা না, সেলিম ভাই মেহনত করেছে, আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের প্রত্যেকের ভালোবাসা সাপোর্ট ছিল বলেই আজ হয়তো এই জায়গায় এসেছে। প্রত্যেকেরই বড় হওয়ার কারণ থাকে বা পেছনের লোক থাকে, তো আমারও তাই যে ভালো জায়গায় আসার কারণ হলো এই দুই ভাই। আমাকে অনেক সহযোগিতা করছে, রাত 10টা 8টা 9টা যখন ফোন করছি তখনই আমাকে
যাই হোক, আমরা এসে- সহযোগিতা শুধু ভাইকে যে করি এটা না, সবাইকেই করি, প্রত্যেককেই করি, যারা চিনে জানে হয়তো অনেকে। তো আপনারাও দ্রুত সোশ্যাল মিডিয়ায় জুড়ুন এবং আপনারাও আসুন, কাজ করুন, দেখুন, আপনারা সম্মানে থাকবেন, ভালো থাকবেন। আর বলো, তুমি বলো। সেলিম ভাইকে আমি একটা কথা বলবো, যেহেতু আমার অডিয়েন্স সব হিন্দি, তো আমি বাংলাতে যারা বাঙালি আছে বুঝতে পারবে যে সেলিম ভাই অনেক মানে ক্রিয়েটার ভিডিও করে, কিন্তু ভিডিওর মাধ্যমে মানুষকে কি মেসেজ দেয় সেই ব্যক্তি জানে না। কিন্তু সেলিম ভাই দক্ষ একজন মার্বেল মিস্ত্রি, তার সঙ্গে সঙ্গে তিনি সেই কাজগুলি কিভাবে করে এটাকে মানুষের সামনে ফুটিয়ে তুলে ধরেছে। আর যেহেতু এই বিষয়টা আমাকে খুব ভালো লেগেছে, আর তিনার একজন ভালো মিস্ত্রি এবং তিনার ওই যে প্রতিভাটা মানুষের সামনে তুলে ধরতে পেরেছে, তার জন্য মানুষ এত দ্রুত ভাইকে এত ভালোবাসা দিয়েছে, সাপোর্ট দিয়েছে। তো আমি বলতে চাই প্রত্যেকটা ক্রিয়েটারকে বা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়ে ভাবছো যে তুমি যে লাইনে আছো বা যেই কাজটি করছো, তোমার ওই ভালো জিনিসটা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করো। এটাতে তোমার কি হবে, তোমার ওই প্রতিভাটা মানুষের সামনে তুলে ধরতে পারবে এবং তোমার ট্যালেন্টটা মানুষের দেখে আরো অনেক কিছু শিখতে পারবে। যেহেতু সেলিম ভাই মার্বেলে ভিডিও করে সবাই দেখতে বা মানে অনেক মানে যারা নর্মাল মিস্ত্রি আছে বা মানে অনেক ছোট মিস্ত্রি আছে, তারা সেই কাজগুলো দেখে সেগুলো শিখতে পারে যে একজন মাসদুর ভাইও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে একটা ভালো জায়গায় করতে পারে। আজকের ব্লগটা এই বিষয় নিয়ে।